আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। 7 কুটির চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চিকেন দিয়ে সিমের বিচি রান্না করব। এই রেসিপিটা আসলে আমরা সবাই জানি, নতুন করে দেখার কিছু নাই। তারপরও যারা নতুন আছেন তাদের জন্য আমার এই রেসিপিটা শেয়ার করা। তো প্রথমেই বলছি যে এই ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এখন আমি মাংসটার মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া, টক দই, তারপর লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম। হালকা ভেজে নেবেন, বেশি ভাজার দরকার নাই, বেশি ভাজলে ভালো লাগে না। এখন আমি তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, তারপর পাঁচফোড়ন দিলাম, আর গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু শুকনো মরিচ দিয়েছি, এটা হচ্ছে অপশনাল। আর পাঁচফোড়ন, মিঠা জিরা দিয়েছি, এতে করে সুন্দর একটি ফ্লেভার আসে। তো ভালোভাবে আমি একটু তেলের মধ্যে এটাকে কুক করে নেব। আর এখন আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলের ছিটাটা না আসে। এটা একদম সুন্দর একটা টিপস। অনেকে তেলের ছিটাটা গায়ে আসে, তো আগে লবণ দিয়ে দিবেন, এতে করে তেলের ছিটাটা গায়ে আসবে না। আর এখানে আমি আদা রসুন বাটা, তারপর পেঁয়াজ বাটা আছে, আর এখানে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলাটা আমার নিজের তৈরি করা, আমি নিজেই বাসায় তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কেনা গরম মশলা আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে নিজে বানালে কিন্তু সেটা ভালো হয়। আর ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো মশলা কষানোটা এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ যত ভালো করে কষাবেন রেসিপি তত মজা লাগবে। কষানো হয়েছে কিভাবে বুঝবেন? যখন তেলটা উপরে উঠে আসবে মনে করবেন যে মশলাটা কষানো ভালোভাবে পারফেক্ট হয়েছে। তারপর হালকা একটু পানি দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিয়েছিলাম। আর এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম, কারণ যেহেতু আমার চিকেনটা ফ্রাই করা ছিল, তো বেশি রান্না করা লাগবে না। আর সবশেষে আমি সিমের বিচিটা দিয়ে দিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম হালকা একটু সিদ্ধ করে। আসলে সিমের বিচি দিয়ে যে কোনো রেসিপি খেতে ভালো লাগে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিব। তো এই তো হয়ে গেছে, কারণ আমি একটু ঝোল থাকা অবস্থায় নামাবো। যদি বেশি এটাকে রান্না করি তাহলে ঝোল থাকবে না আর খেতে ভালো লাগবে না, তাই একটু ঝোল থাকা অবস্থায় আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। সবশেষে একটু ঘি দিবেন, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি, এটা অপশনাল। আর এই তো ম্যাজিক মশলাটা দিয়ে দিয়েছি, এটাও অপশনাল। আপনারা পারলে এটার মধ্যে গরম মশলা দিতে পারেন বা ধনিয়া পাতা দিলেও হয়, এটা একেবারে অপশনাল। এগুলা দিলেও চলবে, না দিলেও চলবে, স্বাদের কোনো কিন্তু এদিক সেদিক হবে না। তো যারা এই রেসিপিটা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে অবশ্যই আমি এই চ্যানেলে হাজির হব। আমার চ্যানেলটাতে চোখ রাখবেন। এই তো হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।